গুড মর্নিং স্টুডেন্ট। আজ এখন আমি তোমাদেরকে মেজর এডুকেশন যাদের রয়েছে পেপার 4 নিয়ে আলোচনা করছি। লাস্ট মিনিট সুপারফাস্ট সাজেশন। আমরা দেখেছো যেই সব বিষয়গুলো সাজেশন দিয়েছি তোমাদের আশা করি পরীক্ষা কেমন হয়েছে সেই বিষয়গুলো অবশ্যই কমেন্ট করো, তাহলে আমরা পরবর্তী বিষয়ে সাজেশনগুলো অবশ্যই নিয়ে আসবো। তোমাদের পরীক্ষা কেমন যাচ্ছে সবাই জানাবেন। আমি তোমাদের এই পেপারটাতে 3 এবং 6 একসাথে 12 আলোচনা করে বলছি, তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করে নেবে। যেমন দেখো প্রথম ইউনিট আমাদের যেটা রয়েছে লার্নিং, সেখান থেকে আমরা কি পড়বো, মান 3-এর জন্য পড়ো ডিফাইন অফ লার্নিং। ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিফাইন অফ লার্নিং অ্যান্ড হিজ ক্যারেক্টারিস্টিক্স। 6-এর জন্য যদি বলে যে শিখনের সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্য লেখো। 3-এর জন্য পড়লে হোয়াট ইজ দ্য লার্নিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স যেটা রয়েছে সেটা 6-এর জন্য পড়লে। তাহলে প্রথম প্রশ্ন আমরা পড়বো শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য দাও। তারপর তোমরা পড়বে এখানে আমাদের যেমন রয়েছে প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন, এই দুটো প্রশ্নই পড়ো তোমরা। প্রাচীন অনুবর্তন কাকে বলে, ক্লাসিক্যাল কন্ডিশনিং অ্যান্ড অপারেন্ট, এবং এদের মধ্যে ডিফারেন্স যে রয়েছে 6-এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। খুব কমন প্রশ্ন, ভালো করে দেখে যাও প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন। নেক্সট তোমরা দেখবে ডিফাইন অফ ইন্টেলিজেন্স, বুদ্ধি কাকে বলে, 3-এর জন্য আসতে পারে। ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একসাথে পড়ো, 3-এর জন্য আসতে পারে, 6-এর জন্য আসতে পারে। কি বললাম, ডিফাইন অফ ইন্টেলিজেন্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টেলিজেন্স, বুদ্ধি, বুদ্ধি কাকে বলে এবং এর বৈশিষ্ট্য 3-এ বললাম এবং 6-এর বললাম। এরপরে তোমরা যে প্রশ্নটা পড়বে 3-এর জন্য, হোয়াট ইজ দ্য ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি কি, এটাও 3-এর জন্য পড়তে পারো। হোয়াট ইজ দ্য ক্রিয়েটিভিটি, ভালো করে পড়ো। এরপরে 12 নম্বরে আমি একটা প্রশ্ন বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিসকাস দ্য থিওরি অফ ইন্টেলিজেন্স। স্পিয়ারম্যান, স্পিয়ারম্যানের যে থিওরিটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে পড়ে যাও স্পিয়ারম্যানের থিওরি এবং গিলফোর্ডের থিওরি। এই যে দুটা থিওরি বললাম, একটি স্পিয়ারম্যানের থিওরি এবং একটি গিলফোর্ডের থিওরি। 12-র জন্য একটি প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবেই, হয় স্পিয়ারম্যান নয় গিলফোর্ড। খুব ভালো করে পড়ো স্পিয়ারম্যানের থিওরি এবং গিলফোর্ডের থিওরি। তারপরে রয়েছে গার্ডনারের যে রয়েছে ইন্টেলিজেন্স সম্পর্কে যে গার্ডনারের থিওরিটা রয়েছে সেটাও দেখো তোমরা। 6-এর জন্য আসতে পারে এই প্রশ্নটা। তাহলে আমি বুদ্ধির 3টা সংজ্ঞা বললাম, একটা হচ্ছে স্পিয়ারম্যান, একটা হচ্ছে গিলফোর্ড, আর একটা বলেছি গার্ডনার। তার মধ্যে দুটো এর মধ্যে একটা 12-তে আসবে এবং গার্ডনারটাও তোমরা দেখে যাবে 6-এর জন্য। খুবই কমন প্রশ্ন এগুলো। তারপরে পার্সোনালিটি থেকে কী পড়বে, 3-এর জন্য পড়তে পারো ডিফাইন অফ পার্সোনালিটি। এবং এই যে পার্সোনালিটি যে বললাম, পার্সোনালিটির বিভিন্ন থিওরি রয়েছে, সেই থিওরিগুলো পড়তে হবে। আলপট থিওরি, ঠিক আছে, ক্যাটেল ট্রায়াল থিওরি, এই যে থিওরি দুটো বললাম এই থিওরি দুটা পড়ো। তাহলে আমরা 3-এর জন্য এখানে পার্সোনালিটি থেকে কী পড়বো, ডিফাইন অফ পার্সোনালিটি, পার্সোনালিটি কাকে বলে এবং পার্সোনালিটি যে থিওরি দুটো রয়েছে ক্যাটেলের থিওরি এবং আরেকটি রয়েছে হচ্ছে গিয়ে আলপট থিওরি। এই দুটো থিওরি থেকে একটা থিওরি পরীক্ষায় আসবে, ভালো করে পড়ে যাও, ঠিক আছে। এরপরে আমরা পড়বো মোটিভেশন যে রয়েছে, মোটিভেশন থেকেও খুব কমন প্রশ্ন আসতে পারে 3-এর জন্য। হোয়াট ইজ দ্য মোটিভেশন, পেশনা কি, এবং 6-এর জন্য যদি বলে যে ডিটারমিনেশন অফ মোটিভেশন, ঠিক আছে, এই প্রশ্নটা পড়বা যে মোটিভেশন কি, পেশনা কি এবং পেশনা কি কি বিষয়ে। আর এবং 6-এর জন্য এই প্রশ্নটা পড়বা ভালো করে, হোয়াট ইজ দ্য মোটিভেশন অ্যান্ড রোল অফ মোটিভেশন ইন লার্নিং, শিক্ষার ক্ষেত্রে পেশনার কতটা গুরুত্ব রয়েছে। তারপরে তোমরা পড়বে মনোযোগ, হোয়াট ইজ দ্য অ্যাটেনশন, 3-এর জন্য পড়বে, এবং ডিটারমিনেশন অফ অ্যাটেনশন, যে মনোযোগের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে বা নির্ধারকগুলো রয়েছে। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাটেনশন এবং ডিটারমিনেশন অফ অ্যাটেনশন ভালো করে পড়বেন। সৃজনশীলতা আমি প্রথমেই বললাম, ফ্যাক্টরস অফ ক্রিয়েটিভিটি পড়ে নেবেন, সৃজনশীলতার উপাদানগুলো কি কি, ঠিক আছে। এবং আরেকটা তত্ত্ব তোমরা পড়বে থর্নডাইকের যে তত্ত্বটা রয়েছে, প্রচেষ্টা এবং ভুল শিখন তত্ত্ব। এবং লাস্ট হচ্ছে ইনফ্লুয়েন্সিং লার্নিং, গেস্টেলের অন্তর্দৃষ্টিমূলক শিখন, গেস্টেলের অন্তর্দৃষ্টিমূলক শিখন। আমি কয়েকটা থিওরি বললাম, এই থিওরিগুলো ভালো করে পড়তে হবে। স্পিয়ারম্যান, গিলফোর্ড, গার্ডনার, 3টা থিওরি ভালো করে পড়বেন। দুটা 10-এর জন্য কমন রয়েছে, 12-এর জন্য কমন রয়েছে, একটা 6-এর জন্য কমন রয়েছে। এবং এদিক থেকে তোমার ক্যাটেলের থিওরিটা কমন রয়েছে এবং তার সাথে তোমরা আলপোর্ট থিওরিটা কমন রয়েছে ব্যক্তিত্বের জন্য, ভালো করে পড়বা। এবং প্রাচীন অনুবর্তন সক্রিয় অনুবর্তনের যে রয়েছে সেখানে তোমার ইনফ্লুয়েন্স লার্নিং যেটা রয়েছে অন্তর্দৃষ্টিমূলক শিখন, সেটা ভালো করে পড়ো। প্রাচীন অনুবর্তন সক্রিয় অনুবর্তনের পার্থক্য আমি বললাম, ভালো করে পড়ো। এবং প্রত্যেকটা যে ডিফাইনগুলো যেমন রয়েছে সংজ্ঞাগুলো,
যেমন ডিফাইন পার্সোনালিটি, ডিফাইন ক্রিয়েটিভিটি, ডিফাইন অফ ইন্টেলিজেন্স, ডিফাইন অফ মোটিভেশন, হোয়াট ইজ দ্য অ্যাটেনশন, হোয়াট ইজ দ্য ট্রান্সফার লার্নিং, এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো ভালো করে তোমাদের পড়তে হবে। এবং মোটিভেশন থেকে আমি বলেছিলাম রোল অফ মোটিভেশন ইন লার্নিং, এই প্রশ্নটা ভালো করে দেখে যাও। তো এই যে প্রশ্নগুলো যদি তোমরা দেখো তাহলে 12-6-3 জন্য হয়ে যাচ্ছে। সিলেবাস সহকারে আমি সম্পূর্ণ প্রশ্নগুলো একসাথে তোমাদের আলোচনা করে দিলাম। সবাইকে ধন্যবাদ। এরপরে তোমাদের যে যে পেপারগুলো রয়েছে, যার যেটা পেপারের প্রয়োজন রয়েছে কমেন্টস করো, এবং তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই জানাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।